তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে অক্টোবর মাসের 19 তারিখ, আগামীকাল শুভ দীপাবলি। সেই জন্য তোমরা কালকেই এই ভিডিওটা দেখবে। তোমাদের সকলকে শুভ দীপাবলি জানাই। ওদিকে প্রেসার কুকারে সিটি বাজছে, মটর আর কাবলে ছোলা ভিজিয়েছিলাম, সেটা দিয়ে আজকে ঘুগনি বানাবো। আর একদিকে চাও বসে গেছে। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। এই কালী পুজোতে তোমরা ঠিক মতো আমার বাজি ফাটাবে, আনন্দ করবে। আমাদের এখানে তো শব্দবাজি ফাটানো নিষিদ্ধ, বিক্রি করলেও পুলিশে ধরে নিয়ে চলে যায়। মানে যেগুলো শব্দবাজি না, তারাবাজি, এইসবগুলো, রং মশাল, এসবগুলো তোমরা জ্বালিয়ে বাচ্চাদেরও আনন্দ দাও, তোমরাও আনন্দ করো, খুব সাবধানে থাকো। যাই হোক, চলো এবার চাটা খাওয়া যাক। এই যে কথা বলতে বলতে 3টে সিটি পড়ে গেল, আর এই যে এদিকে চা ফুটছে, আর এই যে দুধ। এই যে প্রেসার কুকারটা নামিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর মাছ আর চিকেনও হবে না, মাছও হবে না, আজকে ডিম। কালকে রাত্রেই কিনে রেখেছিলাম। ডিমের ঝোল, পুঁই শাকের তরকারি হবে, তারপর দেখা যায়। এই যে দেখো, আলু ভেজে তুলে রেখেছিলাম ঘুগনির জন্য, আর মশলা কষানো হয়ে গেছে। এবার আলুটাও কষিয়ে নিচ্ছি এর সাথে, মশলার সাথে। তারপর মটরটা দেবো। এই যে মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটা আজকে আলাদা করে ভেজেছি, মানে এর সঙ্গে মটরের সাথে সেদ্ধ করতে দিই, আজকে দিইনি। দেখো মশলা কষিয়ে জল দিয়ে লবণ দেওয়া হয়ে গেছে। আর এদিকে পরোটা বানাবো, তাই জন্য ময়দা মেখে তেল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই যে পরোটা ভাজা চলছে দেখো। আর এখানে 2-3টে ভাজা হয়ে গেছে। আর সব বেলে ফেলেছি, বেলে রাখা রয়েছে, আস্তে আস্তে সব ভাজা হচ্ছে। পরোটা ভাজতে একটু দেরি হয়। আর এইদিকে হাজব্যান্ড ভাত করে দিচ্ছে কাঠের জালে, প্রচুর জমে গেছে তো। আমি একদিন করেছিলাম, কালকে ভিডিও করিনি, আজকে আবার পুঁই শাকের তরকারি হচ্ছে, হয়েই গেছে। একটু চিনি দিয়েছি, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। খাবার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। আর দেখো গাছে কী কী ফুল ফুটেছে। এই যে দেখো, একটা কি সুন্দর চন্দন জবা ফুল ফুটেছে, সিঙ্গেল। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। ঘরের পিছন দিকে নিয়ে যাচ্ছি, পদ্ম ফুল ফুটেছে একটা, সকালে দেখে গেছি, সাদা ফুটেছে। এদিকে একটা পদ্ম গাছ আছে, এই যে ছোট্ট একটা কুড়ি ধরে রয়েছে। আর এটার পরে এই গাছটা এনেছি, এই দেখো। এই গাছটা পরে এনেও দেখো কত কুড়ি হয়ে রয়েছে, তাড়াতাড়ি ফুল ফুটেছে, বেশি বড়ও না। চলো ফুলটা তুলে নিই পুজোর জন্য। বাহ, ছিঁড়তে পারছি না, দেখো কি সুন্দর ফুলটা। প্রথমে সাদা হয়েছিল, তারপরে গোলাপি হয়ে গেছে বেলাতে। এই যে দেখো কি সুন্দর। রান্না বান্না সেরে, বাসন মেজে, জল তুলে বালতিতে, হাঁড়িতে, 2টো বালতিতে, হাঁড়িতে 3টে বোতলে সমস্ত কিছুতে জল ভরে ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছিল। এখনও পুজো দিন, একটু হাওয়া খেতে বসেছি, একটু ব্লাউজ নিয়ে বসবো, আর সিরিয়াল চালিয়েছি। সিরিয়াল দেখতে দেখতে একটু সেলাই করবো, তারপরে পুজো দেবো। একটু হাওয়া খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে তারপরে ভাত খাবো। আর পরোটা ঘুগনি খেয়েছি, আজকে খিদেটা কমই পাবে। যাই হোক, দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। এই যে পদ্ম ফুল বজরংবলীকে দিয়েছি, আর সব ঠাকুরকে, নীলকণ্ঠ ফুটেছে অনেকগুলো আজকে। মা কালীকে এই জবা দিয়েছি, চন্দন জবা, আর সবাইকে শিউলি ফুল দিয়েছি। আর শিব ঠাকুরের মাথায় দেখো নীলকণ্ঠ ফুল, নারায়ণ ঠাকুর হাজব্যান্ড দেবে। আর একটা গুরুদেবকে দিয়েছি। যে হুক বসালাম আর হুক ঘাট করলাম। এবার খিদে পেয়েছে, ভাত খেয়ে নেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, হাজব্যান্ড এখনও ফেরেনি। যে টুনি লাইট লাগাতে গেছে একটা বাড়িতে, সেই কাঠের জালে ভাত করে দিয়ে তারপরে গেছে। আর ছোটো ছেলে ছোটো মার বাড়ি খেয়েছে, আর বড় ছেলে আজকে বাড়িতে আছে, অনেক বেলায় ঘুম থেকে উঠেছে। এখন সে পরে খাবে, ওপরের ঘরেই রয়েছে। চলো আমি ভাত বেড়ে নিয়েছি এমন। এই যে দেখো লেবুর আচার আমার দাদা দিয়ে গেছে, পুঁই শাক আলুর তরকারি, আর যে ডিমের ঝোল, সিম্পল রান্না। চলো খেয়ে দিয়ে নিই, আর ফোনটা ততক্ষণ চার্জ হতে থাকে। বন্ধুরা, এখন 5:45 বাজে। আজকে 10 মিনিট মতো শুয়েছিলাম, তারপর সন্ধে দিয়ে দিলাম। শঙ্কটা বাজিয়ে দিতে বললাম।
চলো, সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে হাজব্যান্ডকে বললাম যে শঙ্খটা বাজিতে লিপ বাম লাগিয়েছি, শঙ্খতে লেগে যাবে, সেই জন্য। যেদিন বাড়ি থাকে সেদিনই দোকান খোলে। এই দেখো টুনি লাইট লাগানো হয়েছে, হাজব্যান্ড লাগিয়েছে, হাজব্যান্ড ছাড়া আর কেই বা লাগাবে, ছেলেরা কোনো কমবেন না। দুই তিন রকম কালার আছে। এই যে দেখো, এই দোতলা ঘরে কার্নিশে লাগানো হয়েছে, বাতিও রয়েছে, সব টয়েস। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন 9:20 বাজে। ঝোল তরকারি সব গরম করে, ভাতও হয়ে গেছে, নামানো হয়ে গেছে, আর এখন দোকান তোলা হচ্ছে। সেই জন্য এই যে বাইরে এসে বসে যাচ্ছি, কারণ হচ্ছে ঘরে বারবার যাচ্ছে আসছে, মানে জিনিস চুরি হয়ে যাওয়ার ভয় আছে বা ফাঁকা পড়ে থাকবে, সেই জন্য এসে এখন বসে আছি। ব্লাউজ হেম করছিলাম আর টিভি দেখছিলাম, দিদি নাম্বার 1 দেখছিলাম হটস্টারে। আর চারিদিকে জানো তো লাইট সবাই দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। রাস্তাতেও লাইট জ্বলছে, টুনির বাল্ব, টুনি লাইট, খালি বাল্বটাই মুখে আসে। দেখো সব বাড়িতে দিয়েছে, রাস্তায় দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, আলোয় আলো এই রাস্তাটা, কি ভালো লাগছে দেখতে। এই যে অনেক কিছু মাল তোলা হয়ে গেছে, এই যে দোকানদার মাল গুছাচ্ছে, অনেক জিনিসপত্র ঘরে রেখে এসছে, যাচ্ছে আর আসছে, দৌড়াতে দৌড়াতে হাত পা ব্যথা হয়ে যায়। কারোর গুছানো পছন্দ হয় না, নিজে নিজেই করে। গতকাল ধনতেরাস ছিল, অর্থাৎ 18ই অক্টোবর। কালকে ভিডিও বানাইনি, কিন্তু তোমাদের জন্য যে মানে ভিডিও ক্লিপটা তুলে রেখেছি, এই ভিডিওর সাথে অ্যাড করে দেব। ওই পায়ের আংটি কিনেছি রূপোর, ক্ষমতা অনুযায়ী। যাই হোক, এই প্রথম কিনলাম আর কি। যাই হোক, এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, এটাই বলার ছিল। চলো, তো বন্ধুরা আজকে ধনতেরাস উপলক্ষে একটু যাচ্ছি সোনার দোকানে, নিজের ক্ষমতার মধ্যে যদি কিছু পাই দেখি, রূপোরই জিনিস কিছু কেনার ইচ্ছা আছে। চলো, এই যে ডিজাইনটা, বুঝতে পারছো তোমরা? কেনা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। চলো, যাই হোক, আমার আর কিছু দেখানোর নেই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।